যাক কৃতিব্য, এই বাড়িতে এই অশান্তি কোনোদিন থামবে না। দেখো বৌমা, তোমাকে একটা কথা বলছি। অয়মন্তী যখন পছন্দ করে না তখন ওকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করো না, যাও বলতে চায় সেটাই শুনবে। মা, আপনার পক্ষে কথাটা বলা খুব সহজ, কিন্তু আমার পক্ষে কথাটা বলা অত সহজ নয়। কতটুকু জানেন আপনি? উনি তো না হয় মহান হওয়ার সাধনায় ধ্রুবর বিয়ে অ্যাটেন্ড করে এলেন, নিজের গ্যাটের করে খরচা করে গিফটও দিলেন। আমরা কাউকে কিছু বললাম না, আমরা কাউকে সাহায্য করতে পারলাম না। কিন্তু আমার মেয়েটা প্রত্যেক দিন খাওয়ার পরে বমি করে সমস্ত কিছু উগড়ে দিচ্ছে। তার কি হবে? আমার মেয়েটা চোখের তলার কালি দিনের পর দিন আরো গাঢ় হয়ে যাচ্ছে। মা, তার কি হবে? শরীরে কি রোগ সেরে গেছে তা নিয়ে আমি কথা বলতে পারি না, অধিকার নেই আমার। বলেছিলাম টিউমার হয়েছে, তারও চিকিৎসা করাবে না, সেটা নিয়ে কথা বলার অধিকার নেই আমার। ওর বাবার নয় দুটো সন্তান, একজন চলে গেলে আরেকজন থাকবে, তো আমার তো একটা ছাড়া আর কেউ নেই। মা, ও চলে গেলে আমি নিজেকে ভুলিয়ে রাখার জন্য আরেকটা সন্তান কোথায় পাবো? মা, টিউমারের জন্য নয় মা, আমি কনসিভ করেছি, এগুলো তারই উপসর্গ। আমি মা হতে চলেছি, ধ্রুবর সন্তান আমার শরীরে। কে বলেছে ধ্রুবকে আমি শাস্তি দিইনি? ওর নিজের সন্তানের পরিচয়ও কোনোদিন জানবে না, এটাই তো ওর সব থেকে বড় শাস্তি। এর থেকে বড় শাস্তি কি আর কিছু আছে মা? তুমি যেটা পারোনি আমি সেটা করে দেখাবো। তুমি আমাকে নিয়ে বাবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারোনি, তুমি আমাকে নিয়ে আলাদা চলে যেতে পারোনি, কিন্তু আমি দেখিয়ে দেবো যে একার পরিচয়েও একটা সন্তানকে বড় করা যায়, বাবার পরিচয় ছাড়াও একটা বাচ্চা মানুষ হয়ে উঠতে পারে। কে এলো এখন? হ্যাঁ, ও জেঠুমণি, এই অসময়ে তো কারোর আসার কথা না গো। কি গো মেচকামণি, বলো না, এখন তো কারোর আসার কথা নয় এই অসময়ে। ঠিক আছে, আমি দেখছি সাজবাতি। না, না রূপু, না, তুমি যাবে না, না 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 না, তুমি না এই অসময়ে কে এসেছে, তুমি খবরদার দরজা খুলতে চেও না। তুমি কি বলছো সাজবাতি দি? এগুলো এই সময় যে কেউ বাড়িতে আসতে পারে, আমি তো দেখি না। না রূপু, আমি জানি, আমি বেলের আওয়াজটা শুনে বুঝতে পারছি খুব খারাপ কোনো খবর নিয়ে কেউ এসেছে জানো। আমি বেলের আওয়াজ শুনেই বুঝতে পারছি। সাজবাতি, তুমি সব সময় এই অলক্ষণে কথাগুলো কেন বলো তো? তুমি ওর বউ হতে পারো, আমি তো ওর মা, আমার শুনতে ভালো লাগে বলো তো কথাগুলো। সাজবাতি, ও সাজবাতি, আমি বলি কি, তুমি বরং ঘরে যাও মা, ঘরে যাও, আমরা তো আছি, আমরা দেখছি। না 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 মেজমণি, দেখো, খারাপ খবরটা যত পরে পাওয়া যায় তত ভালো না। বলো, দেখো, তুমি যতই মনে মনে জানো যে
ঘটনাটা ঘটে গেছে, কিন্তু কিন্তু চোখে দেখার কানে শোনার তো একটা ব্যাপার থাকে, বলো থাকে না? তুমি বলো। ও মেজকামণি, মেজকামণি যেও না, যেও না, যেও না মেজকামণি, দোহাই তোমার যেও না। শোনো শোনো শোনো, দেখো বিশেষ কোনো প্রয়োজনে তো আসতে পারে তুই বাড়িতে। কত রকম দরকারি কাজে কেউ আসতে পারে, হয়তো কোনো জরুরি কিছু বা কোনো চিঠি। না 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 না, সেসব কিচ্ছু না মেজকামণি, বিশ্বাস করো। আমি ওই বেলটা শুনে বুঝতে পারছি, তোমরা কেউ শুনতে পাচ্ছ না, তোমরা কেউ শুনে বুঝতে পারছো না। দেখো কিভাবে বেল বাজাচ্ছে, একবারও থামছে না, যেন খবরটা দেওয়ার খুব তাড়া। ও তো বুঝতেই পারছে না যে আমরা যতটা পরে খবরটা পাই ততটা আমাদের জন্য ভালো। আমরা আর একটু পরে খবরটা শুনতে চাই, একটু পরে প্লিজ, আর একটু পরে খবরটা শুনতে চাই। জেঠুমণি কোথায় যাচ্ছ? জেঠুমণি না, জেঠুমণি লক্ষ্মী জেঠুমণি, আমার যেও না প্লিজ, যেও না প্লিজ। ছাড়ো সাজবাতি, কে এসে দেখতে দাও। সাজবাতি, ভেঙে পড়ো না মা, ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে যে আমাদের গোটা বাড়িটা ভেঙে পড়বে মা। কি করে শান্ত হব মেজকামণি, বলো না, কি করে শান্ত হব আমি, বলো না। ওকে যাওয়ার সময় যদি দুটো ভালো কথাও বলতে পারতাম, তাহলে তো মনটা একটু শান্ত করতে পারতাম। যাওয়ার সময় তোকে ভালো করে বিদায় দেওয়াই হলো না, ভালো করে কোনো কথাই বলতে পারলাম না। আমাকে মিথ্যে কথা বলে চলে গেল, বললো নাকি বেড়াতে গেছে। আসলে আমারও এমন রাগ হলো, আমি দুমদাম ঝগড়া করে ফেললাম। আসলে ওর সঙ্গে তো আমার এর আগে কখনো ঝগড়া হয়নি, তাই আমি কি আর জানি না যে ও আমায় নিয়ে বেড়াতে যাবে না, একা একাই চলে যাবে বেড়াতে। আমাকে যে আরো কতগুলো দিন অপেক্ষা করতে হবে কে জানে। রাজবাতি, মেজমণি তুমি ভাবছো তো আমি কাঁদছি না গো, আমি কাঁদছি না জানো। আমার শুধু একটা জিনিস জানা হলো না জানো, চলে যাওয়ার আগে যদি বলে যেত যে আসছে, তার নামটাও কি ঠিক করে রেখে গেছে, তাহলে একটু শান্তি পেতাম জানো। তারপরে আরো অনেক জিনিস, ধরো কদিন ধরে না আমি একটা গানের লাইন কিছুতেই আমি মনে করতে পারছি না, অথচ ওই গানটাও ইউনিভার্সিটিতে গাইতো, খুব ভালো গাইতো। গানের প্রথম দুটো লাইন মনে পড়ছে, কিন্তু মাঝখানটা মনে করতে পারছি না। আমি এই প্রশ্নটা কাকে করবো বলো, কার কাছে জানতে চাইবো বলো না। তারপর ধরো যে চুপ করো। বলছি বলো না, চুপ করে আছো কেন? ভাইয়া বলো না। ভাইয়া ওরছি কিরে কেমন আছে? দাদা বলো না, কি বলছো দাদা? ওরছি চুপ করে থাকিস না, বল না বাবা। আর্য কোথায়? আর্য এলো না কেন? আরে আসেনি, বুঝতে পারছো না কেন? এই অবস্থা তোমার বড়দা ভাইকে একা ফেলে কি করে আসবে? কিরে কিছু বল, কেমন আছে বাবু? বল না বাবা, বল না। যা বলার বলে দে যা বলার বল না। উঠছি আচ্ছা মেজমণি, জেঠিমণি, তোমরা এত কান্নাকাটি কেন করছো বলো তো? এত কান্নাকাটি করো না, ও কিন্তু খুব কষ্ট পাবে এত কান্নাকাটি। দাদা ভাইয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল।
ক্রিটিক্যাল মানে এখনো আছে? আর যে ওখানেই আছে। আমি তোমাদের নিয়ে যেতে এসেছি দুটোমণি। যাওয়াটা কখন? কাল তো কোনো টিকিট নেই, পরশু সকালে যাব। বলছি পরশু সকালে আমরা সবাই যাচ্ছি। মানে আমি, তুমি আর রাজবা দিদি। কেন আমি আমি যাব না? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু